উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে ন্যাশনাল লাইভ স্টক মিশনের আওতায় রায়গঞ্জে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো বৃহস্পতিবার। মূলত আগ্রহী গাভী পালকদের নিয়েই অনুষ্ঠিত হয় এই শিবির, যেখানে উপস্থিত আধিকারিকেরা আগ্রহী গাভী পালকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর সৌমেন্দ্রনাথ বসাক জানিয়েছেন, রায়গঞ্জ মহকুমার 4টি ব্লক এবং করণদিঘি ব্লক মিলিয়ে 50 জন গাভী পালক এই শিবিরে উপস্থিত ছিলেন। বিজ্ঞানসম্মত উপায়ে গাভী পালন, কৃত্রিম প্রজনন সহ বেশ কিছু ক্ষেত্রে গাভী পালকদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে আলোচনা হয় এই শিবিরে। আজকে আমাদের ন্যাশনাল লাইভস্টক মিশনের আওতায় যারা এগিয়ে থাকা প্রাণী পালক আছে, বিশেষ করে যারা গাভী পালন করছেন, তাদেরকে নিয়ে আমরা একটা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম এখানে করছি। এই ট্রেনিং প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য, যারা গাভী পালন করছে আমাদের ইতিমধ্যে এই জেলায়, তারা যেভাবে পালন করছে সেই পালনের সঙ্গে আমরা বিজ্ঞানসম্মতভাবে পালন করলে আরও কীভাবে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে এবং তারা গাভী পুষে তাদের কাছে বিকল্প অর্থের সংস্থান হতে পারে। পাশাপাশি আমরা যে গাভীগুলো পালন করে সেই গাভীতে যখন প্রজননের দরকার হয় তখন যাতে তারা কৃত্রিম প্রজনন করে এবং কৃত্রিম প্রজনন করলে কী সুবিধা আছে, কী উপকারিতা আছে কৃত্রিম, সেই সম্বন্ধে আলোচনা করবে। এই ধরনের শিবিরে অংশ নিতে পেরে যথেষ্টই খুশি গাভী পালকেরা। এখানে আসার কারণ পশুপালন সম্পর্কে প্রশিক্ষণ নিতে। আমি তো পশুপালন করি, যে প্রশিক্ষণ নিয়ে আরও যেন উন্নত মানের আরও ভালো করে করতে পারি, আমার আর্থিক উন্নতি হয়, সেজন্যই আমার এই প্রশিক্ষণটা নেওয়া। আমার বাড়িতে এখন বর্তমানে 4টা গরু আছে। এখন মাসে হয় মোটামুটি ভালোই, খরচও আছে, সেই হিসাবে যা হয় মোটামুটি আমার চলে যাচ্ছে। আমি চাই এটা আরেকটু ভালো করে বড় করে করতে, এর জন্য প্রশিক্ষণটা নিতে এসেছি।